কি দেখেন, এখন বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত মানুষ আছে, যে সমস্ত যুবক ভাইরা আছে, এটা আমার বিবেক, আমার চিন্তাধারা থেকে আমি কথাটা বলতেছি যে বর্তমান সময়ের মধ্যে যে সমস্ত যুবক আছে, ওই সমস্ত যুবকের ভিতরে কিছু না কিছু এলেম আছে, কিছু না কিছু এলেম আছে তাদের ভিতরে। কিন্তু আজ থেকে একটা জিনিস হিসাব করে রাখবেন, আজ থেকে 10 বছর পরে নতুন প্রজন্ম, যে সমস্ত বাচ্চারা, যে সমস্ত ছেলে মেয়ে দুনিয়াতে আসতেছে, ওই সমস্ত ছেলে মেয়ের মধ্যে যাচাই করে দেখবেন আগামী 10 বছরের মধ্যে, আগামী 10 বছর পরে এই সমস্ত ছেলে মেয়েরা তাদের অন্তরের মধ্যে কমপক্ষে শতকরা 95 জন ছেলের মধ্যে 95টা ছেলের ভিতরে একটা কালিমা পড়া, শুদ্ধভাবে কালিমা পড়ার যোগ্যতাটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার কারণ হচ্ছে আজকে সারা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদের মধ্যে কিছুদিন আগেও মক্তব চলতো। আজকে সারা বাংলাদেশে এই 3.5 লক্ষ মসজিদের মধ্যে একটা মসজিদের মধ্যেও এখন আর সেই মক্তব চলে না। কথা বলেন ঠিক কিনা? মক্তব নাই। যে সমস্ত সাধারণ মানুষ যারা মাদ্রাসায় পড়ে নাই, যে ছেলেটা স্কুলে পড়তেছে, এই যে 6 বছর 5 বছর বয়সের বাচ্চাটাকে আপনি হাতে ধরিয়া যে আপনি স্কুলে নিয়ে গেলেন, আপনি মক্তবের মধ্যেও পড়াইলেন না। মক্তবের মধ্যে পড়লে তো আপনার বাচ্চাটা তাশাহুদ শিক্ষা করত, আপনার বাচ্চারা দুরূদ শরীফ শিক্ষা করত, আপনার বাচ্চারা দোয়া মাসুরা শিক্ষা করত, আপনার বাচ্চাটা দোয়া কুনুত শিক্ষা করত, কমপক্ষে 10টা সূরা তার মুখস্থ হয়ে যাইত। এই ছেলেটা কলেজ ভার্সিটি যেখানেই পড়ালেখা করে, সেই ছেলেটা নামাজ পড়ার যোগ্যতা অবশ্যই হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার 5 বছরের বাচ্চাটাকে আপনি যে কেজি স্কুলের মধ্যে ঢুকাইয়া দিলেন, আপনার ছেলেটা জিন্দিগিতে মক্তবের মধ্যেও একটা অক্ষর পড়ার মতন সুযোগ পাইল না। মক্তবের মধ্যে পড়ার সুযোগ পাইল না, মাদ্রাসার মধ্যেও পড়ার সুযোগ পাইল না। না পাইয়া ওই বাচ্চাটা আপনি স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে, শেষ পর্যন্ত দেখা যাবে ওই ছেলেটা একটা উজাড় ঘর হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। কারণ তার অন্তরের মধ্যে দিনের কোনো বোঝ থাকবে না। যে বাচ্চাটা মক্তবে আসতে পারে না, যে বাচ্চাটা মাদ্রাসায় পড়তে পারে না, এই সুযোগ নাই। 5 বছরের বাচ্চাটাকে আপনি হাতে ধরিয়া যে আপনি স্কুলে নিয়ে গেলেন, স্কুলে নেওয়ার পরে এই বাচ্চাটা কি মক্তবে পড়ার মতন সুযোগ আছে? এখন আছে? এখন বর্তমান সময়ের মধ্যে আপনি যাচাই করে দেখেন, সারা বাংলাদেশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মক্তব আজকে বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে একটাই, শুধুমাত্র কারণ কেজি স্কুল। কি স্কুল? এই কেজি স্কুল যেদিন থেকে চালু হয়েছে, এই কেজি স্কুল চালু হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশের যত মক্তব আছে সমস্ত মক্তব আজকে বন্ধ হয়ে গেছে। এই জন্যই বন্ধ হয়ে গেছে, ওই সমস্ত সন্তানদেরকে, ওই সমস্ত বাচ্চাদেরকে ইসলাম থেকে খারিজ করার জন্য, দিন থেকে খারিজ করার জন্য আজকে থেকে লিখে রাখেন, যে সমস্ত বাচ্চারা মক্তবে পড়ে না, ওই বাচ্চাটা ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক, ওই ছেলেটা আজ থেকে 10 বছর 20 বছর পরে কালিমাটা সহি করে পড়ার মতন একটা বাচ্চাও বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে বাচ্চাটা কালিমাটা শুদ্ধ করে পড়তে পারবে না, আরে ভাই আজকে হিন্দুর ছেলেকে জিজ্ঞাসা করেন, এই হিন্দুর ছেলেটাও তার ধর্ম সম্পর্কে জানে। একটা ইহুদির ছেলেকে জিজ্ঞাসা করেন, সেই ইহুদির ছেলেটাও তার ধর্ম সম্পর্কে গবেষণা করে। খ্রিস্টান ছেলেকে জিজ্ঞাসা করেন, সেই খ্রিস্টান ছেলেটাও ইহুদি, তার ধর্ম সম্পর্কে সে গবেষণা করে। আজকে আমরা মুসলমানের সন্তান, মুসলমান হইয়াও আমাদের ধর্মের গবেষণা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে হিন্দুর ছেলের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি, ইহুদির ছেলের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি, খ্রিস্টানের ছেলের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি, বৌদ্ধদের ছেলেদের চাইতেও আমরা নষ্ট হয়ে যাইতেছি। আমরা মুসলমানদের ইতিহাস আজকে আমাদের জানা নাই, মুসলমানিত্ব আজকে আমাদের করণীয় নাই। যে সমস্ত বাচ্চারা স্কুলেও পড়ে না, যে সমস্ত বাচ্চারা মাদ্রাসায় পড়ে না, যে সমস্ত বাচ্চারা মক্তবেও পড়ে না, জিন্দিগিতে সিল্লার
মধ্যেও গেল না, তবলিগের কাজের মধ্যেও গেল না, ওই বাচ্চাটা তাকে জিজ্ঞাসা করেন, আপনি যদি জীবনে মক্তবের মধ্যে না পড়েন, আপনি যদি জীবনে আপনি মাদ্রাসায় একটা অক্ষরও যদি আপনি না পড়েন, মাদ্রাসার বারিন্দার মধ্যেও জীবনে গেলেন না, মক্তবের মধ্যেও জীবনে গেলেন না, তবলিগের মধ্যেও জীবনে গেলেন না, আপনার বয়স হয়ে গেছে 50 বছর, আপনি নামাজ পড়ার যোগ্যতা আপনি কোথা থেকে পাবেন? কই পাইবেন নামাজ পড়ার যোগ্যতা আপনি? এই জন্যই আজকে সারা বাংলাদেশ সব উল্টাপাল্টা চলতেছে। ইসলাম নাই, মুসলমানের সন্তানের ভিতরে ইসলাম নাই, মুসলমানের সন্তানের ভিতরে দিন নাই, মুসলমানের সন্তানের ভিতরে আজকে এলেম নাই। এলেম না থাকার কারণে সমাজ সব উল্টাপাল্টা হয়ে যাইতেছে, সব দিক দিয়েই উল্টাপাল্টা, সব দিক দিয়েই উল্টাপাল্টা হইতেছে। ঈদের সময়